নবী পীর ও অলিদের কবর নাকি উঁচু ও পাকা করা যায়, এটা কতটুকু সঠিক? নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিভিন্ন হাদিস, সাহাবায়ে কেরামল ইত্যাদির মাধ্যমে কবর কিছুটা উঁচা করা, যেটার মাধ্যমে কবর আর নন কবর, যেটা কবর না যেটা কবর, এটার মধ্যে যেন পার্থক্য বোঝা যায়, এতটুকু করা শরীয়তে এটাকে জায়েজ করা হয়েছে। সো এক বিঘত পরিমাণ উঁচু করা, এটা জায়েজ রয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও তাই। আমরা অনেকে মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের যে বেড়া, গ্রিল রয়েছে, সেই গ্রিল থেকে আমরা দেখে মনে করি যে ভেতরে যেটা দেখা যেটা তাঁর কবর। মূলত এখানে ওয়াল রয়েছে, তারপরে আরেকটা ওয়ালের পরে কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কিন্তু সরাসরি আপনার থেকে গ্রিল থেকে দেখা যায় না। সুতরাং উঁচা ওই ওয়াল দেখে আমরা অনেকে মনে করি সেটাই কবর। এটা ভুল ধারণা। তার কবরও এর বেশি উঁচা নয়। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে মসজিদে নববীর কেবলার সাইডে একটা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার যে সিঁড়ি আছে, সেটাতে নামলে ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভেতরের দৃশ্য কি কেমন সেটার উপরে কিন্তু এক্সিবিশন হয়ে থাকে। সেটি আপনি কখনো সুযোগ থাকলে দেখে নিতে পারেন, আমি দেখেছি। যাই হোক, তো নবীদের জন্য এই কথা। আর পীর বা বুজুর্গ, আল্লাহর ওলি হিসাবে আমরা যাদেরকে জানি, সুধারণা পোষণ করি, তাদের জন্য আলাদা কোনো বিধান নেই। কোরআন হাদিসে কোথাও এরকম কথা বলা হয়নি যে তাদের কবর অনেক উঁচু করা, পাকা করা যাবে। কবর উঁচা করা, খুব বেশি উঁচা করা এবং সেটাকে পাকা করা, এটা হাদিসে নিষেধ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে ভাঙতে বলেছেন, যেগুলো উঁচু করে বা পাকা করা হয়েছে। অতএব এই ভাঙাটা, এই নিষেধাজ্ঞাটা, এটা সকলের জন্য প্রযোজ্য। আলাদা করে কারোর জন্য এখানে কোনো বিশেষ বিধান কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি। এটা আমাদের মনগড়া উক্তি, যার সপক্ষে কোনো প্রমাণ, কোনো তথ্য উপাত্ত কিছুই নেই, জাস্ট আমাদের ধারণা। কোনো পীর ওলিদের কবর উঁচু বা পাকা করা যাবে এরকম কোনো হাদিস কোথাও বর্ণিত হয়নি। বিধায় সর্বসাধারণের মতোই তাদের কবর এক বিঘত বা সামান্য একটু উঁচা রাখা হলো মাটি দিয়ে। যদি সাইডে দিতে হয়, আপনার সীমানা দিতে হয়, তাহলে 1 ইট 2 ইট পরিমাণ জাস্ট কবর বোঝা যায় বা সীমানা দিলেই হলো। আর বাহির থেকে যদি সে কবরের উপরে অন্যান্য পশু পাখি ইত্যাদি আসবে, কবরের অসম্মান হতে পারে মনে হয়, তাহলে ওয়াল দিয়ে সেটাকে সেভ করলেন। সেটা হলো কবর রক্ষাকারী ওয়াল। মূল কবরকে উঁচু করা, পাকা করা, খাটের মতো করা, নানানভাবে সেটাকে সাজসজ্জা করা, এটা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ রয়েছে। এখান থেকে নানাবিধ গুনাহ, শিরক তথা কবর পূজা থেকে নিয়ে নানাবিধ বিষয় কিন্তু শুরু হয়। সবচেয়ে বড় কথা হলো হাদিসে নিষেধ রয়েছে। সো একজন মুসলমান সেটি করবে না।